এই এই কে তুমি? আর তুমি এখানে কেন? গাছের মধ্যে থেকে তুমি কিভাবে বেরেছো? কি চাও তুমি আমার কাছে? কি চাও? আমি হচ্ছে এই গাছের জীবন। শোন, আমি এই পুরো এলাকার এমনকি পৃথিবীর সবার জীবন বাঁচিয়ে রেখেছি। তুই আমাকে মারিস না, কাটিস না, তোদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। গাছের জীবন বাঁচিয়ে রাখছি মানে? এই পাগল নাকি? একটা গাছ কিভাবে পুরো একটা এলাকার জীবন বাঁচিয়ে রাখতে পারে? যা এখান থেকে। হ্যাঁ রে অধম, তুই তো কিছুই বুঝিস না দেখছি। আমার এই শিকড় এই গোটা এলাকার দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গেছে। আমি অনেক উপকারী। এই যে আমার পাতাগুলো দেখছিস নড়তেছে, এর মাধ্যমে তোরা নিঃশ্বাস নিয়ে বেঁচে আছিস। এটুকুও বুঝিস না? যা, চলে যা এখান থেকে। কিন্তু আমি যে এখান থেকে চলে যাব, এই গাছটা তো আমি অনেক টাকা দিয়ে কিনেছি। আমি তো কাঠুরিয়া, কাঠের ব্যবসা করি। আমার বাড়িতে ছোট ছোট দুইটা বাচ্চা, আমার বউ আছে। যদি এই কাঠ আমি বেচতে না পারি তাহলে ওরা না খেয়ে মরে যাবে। প্লিজ আপনি এখান থেকে চলে যাবেন, আমি কাঠটা বিক্রি করে দেই। ও আচ্ছা, এই ব্যাপার। তোর অনেক অভাব তাই না? শোন, আমি তোকে বলছি, তুই আমাকে কাটিস না, মারিস না। এর বদলে আমি তোকে একটা বর দেব। ওই উত্তরের জঙ্গল দিয়ে চলে যাবি, গিয়ে দেখবি জঙ্গলের মধ্যে একটা বিশাল বড় পুকুর আছে। ওই পুকুরের মধ্যে তুই 3টা ডুব দিবি। ডুব দিলেই তোর সামনে একটা সোনার কুড়াল ভেসে উঠবে। সে কুড়াল নিয়ে এসে বিক্রি করে তুই তোর জীবন পার করে দিতে পারবি। তবুও তুই আর আমাকে কাটিস না। শোন, ওই একটা সোনার কুড়ালের থেকে আর বেশি লোভ করবি না, কিন্তু তাহলে কিন্তু ওটাও চলে যাবে, বুঝতে পারছিস? ঠিক আছে, ঠিক আছে, আমি যাই তাহলে। আরে ওটা নয়ন কাটুরিয়া না? ওটা তো নয়নই। আমি তো নয়ন চিনি। আরে এটা আমি কি দেখেছি? নয়ন রে সোনার কুড়াল দিছে। হাই রে, করছে কি? না না, আমার বাবা তো কাট কাটে। এক কাজ করি, বাবার এগিয়ে আমি সব কিছু কই কি কি হয়েছে।